ফেসবুকে ফ্ল্যাগ কন্টেন্ট কি, ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসে এবং এটাকে কিভাবে রিমুভ করব, আজকে এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই ফ্ল্যাগ কন্টেন্ট সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা এসে যাবে। তো প্রথম নাম্বার 1 হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট কি। ফ্ল্যাগ কন্টেন্ট হচ্ছে আপনি এমন একটি ভিডিও তৈরি করেছেন যে ভিডিওটাতে ফেসবুকের গাইডলাইন্সের বাইরে গিয়ে কাজ করে ফেলেছেন, তার জন্য ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে এবং এটাকে ফ্ল্যাগ কন্টেন্ট বলে। নাম্বার টু হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসে। কেন আসার মূল কারণ হচ্ছে আমরা অনেকে ব্লগ ভিডিও করি, রান্নার ভিডিও করি, আমরা অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করি। তো যারা ব্লগ ভিডিও তৈরি করি তাদের ক্ষেত্রে একটা ভুল আমরা করে বসি প্রতিনিয়তই। ভুল না, সেটা আসলে আমরা জানি না, বুঝি না, যেটা বোঝার কারণে এটা হয়ে থাকে। তো যেমন ধরুন, আমি নিজেই গত এক সপ্তাহ আগে আমি একটা ব্লগ ভিডিও তৈরি করেছিলাম। রাস্তা দিয়ে আমি আমার দেশের বাড়িতে যাচ্ছিলাম, সেই একটা ভিডিও তৈরি করেছিলাম। সে ভিডিওটাতে ফ্ল্যাগ কন্টেন্ট ধরা পড়েছে, আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো ফ্ল্যাগ কন্টেন্ট হচ্ছে যে কারণে আসছে, তো আমি ওই ভিডিওটাতে মানে এমন কিছু হয়তো আমার চলে এসেছে, তো আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আসলে এটা কেন ফ্ল্যাগ কন্টেন্টে ধরা পড়েছে। পরবর্তীতে আমি বুঝতে পেরেছি ওখানে রোডের কিছু আপনার নাম্বার, বাসার নাম্বার, ঠিকানা, কোনো বিলবোর্ড, সাইনবোর্ড এগুলো এসে পড়েছিল, সেই কারণে আমার ভিডিওটাতে ফ্ল্যাগ কন্টেন্ট ধরা পড়েছে। তো আপনারা যারা ব্লগ ভিডিও করেন সবসময় মনে রাখবেন, কোনো ঠিকানা, রোডের কোনো ঠিকানা, বাসার কোনো ঠিকানা, কিংবা কোনো প্রতিষ্ঠানের অফিস আদালতের কোনো কিছু যেন আপনার ভিডিওতে ক্যাপচার না হয়। আর যদি ক্যাপচার হয়েও থাকে তাহলে সেটাকে আপনি ব্লার করে রাখবেন, যাতে ওটাকে না দেখা যায়। আবার অনেকে আছে রান্নার ভিডিও তৈরি করেন। রান্নার ভিডিও তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আপনি রক্ত মাখানো কোনো জিনিসপত্র কিংবা হঠাৎ করে ছুরি, আগুন এগুলো দেখিয়ে ফেলেছেন। অনেকে এটা প্রশ্ন থাকতে পারে যে আমি তো রান্নার ভিডিও তৈরি করি, ব্লগ ভিডিও তৈরি করি না, তাহলে আমারটাই কেন আসলো? ওই যে আপনি হয়তো ছুরি, কাঁচি, দা, বটি এগুলো কিছু দেখিয়ে ফেলেছেন, আগুন এটা দেখিয়ে ফেলেছেন, যা ফেসবুকের আইন লঙ্ঘন করেছে, যে কারণে আপনার ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। আবার অনেকে বলতে পারেন যে আমি আগুন, রক্তমাখা কোনো কিছু দেখাই না, কিংবা আমি আমার ভ্লগ ভিডিও করি, আমি আমার বাহিরের কোনো কিছু দেখাই না, তাহলে আমার কেন আসলো? তো তাদের ক্ষেত্রে বলবো, শুধু ভিডিওতে আপনার যে আছে কোনো সমস্যা আছে তার জন্য যে ফ্ল্যাগ কন্টেন্ট আসবে তাও কিন্তু না। আপনার ফ্ল্যাগ কন্টেন্ট কিন্তু আপনার যদি টাইটেল, মানে ভিডিওর ক্ষেত্রে, ব্লগ ভিডিওর ক্ষেত্রে যদি টাইটেল কিংবা ডিসক্রিপশনে যে লেখাটা আপনি লিখেন, এই লেখাটার মাঝে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, এমন কোনো কিছু আপনি লিখে ফেলেছেন যেটা কমিউনিটি গাইডলাইন্স অমান্য করে লিখে ফেলেছেন, তাহলেও কিন্তু আপনার ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে। আরেকটা বিষয়, আপনার কখনোই স্ক্রিনে কারো মোবাইল নাম্বার দেয়া যাবে না, আপনারই হোক সেটা অন্য কারোই হোক। কারো মোবাইল নাম্বার যদি আপনি স্ক্রিনে দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে সেটাও আপনার ফ্ল্যাগ কন্টেন্টের আওতায় এসে পড়বে। এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে। ওই যে বললাম, বিশেষ করে আগুন, দা, বটি, কাঁচি, আর ব্লগ ভিডিও, যারা রাস্তা রোড সাইড ভিডিও করেন, ঠিকানা, কোনো বাসার, কোনো অফিস আদালতের কোনো ঠিকানা মিকানা, কোনো মোবাইল নাম্বার, এগুলো কখনোই যেন ভিডিওর ভিতরে না এসে পড়ে। আর যদি এসে পড়ে, ওই জায়গাটুকু ব্লা করে দিবেন, যাতে ওটা দেখা না যায়। তো নাম্বার 3, এটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা হয়তো বেশি লং হয়ে যাচ্ছে, তবে লং হলেও আজকে ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, কন্টিনিউ করুন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো নাম্বার 3, আমি কিভাবে আপনারা এটাকে রিমুভ করবেন। তো যদি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার স্ক্রিনের মাধ্যমে। প্রথমে আমি চলে যাব আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে আমার অন্য একটা পেজ, অনেকটা পেজে থেকে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো তারপরে 3 ডট, এখানে দেখবেন সাইডে 3 ডট মেনু, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর সেটিংসে যাবে। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে আসবেন, এই যে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন তারপরে এই সেটিংটাতে চলে যাবেন। সেটিংটাতে একটা ক্লিক করবেন। সেটিংটাতে একটা ক্লিক করার পরে এখানটাতে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন পেজ সেটআপ। অনেকের ক্ষেত্রে পেজ সেটিং থাকে, আমার এখানে পেজ সেটআপ আছে। পেজ সেটআপে একটা এই যে দেখুন পেজ সেটআপটাতে একটা ক্লিক করে দেবেন। পেজ সেটআপটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আপনি দেখবেন পেজ রিকমেন্ডেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। পেজ রিকমেন্ডেশন এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন আমার এখানে পেজ হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট,
আমার একটা কন্টেন্টে ফ্ল্যাগ ধরা পড়েছে, আমার এটা অন্য একটা আইডি, আর সেখানে এই দেখুন রিকমেন্ডেবল, এই যে পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট, এই যে রিভিউ কন্টেন্ট। তো আমি এখানে রিভিউ কন্টেন্টে একটা ক্লিক করব। তো ক্লিক করে আমি দেখব আসলে আমার কি কোন ভিডিওটাতে সমস্যা হয়েছে। তো এটা আমার আরেকটা পেজের ভিডিও, আরেকটা পেজের থেকে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো ঢুকলাম আমি এটার ভিতরে। তো ঢোকার পরে তারপরে দেখুন এই যে আমার একটা ভিডিওতে এখানে দেখা যাচ্ছে আমার একটা সমস্যা হয়েছে, ফ্ল্যাগ কন্টেন্ট ধরা পড়েছে। তো আমি ভিডিওটাকে ক্লিক করব, দেখব কোন ভিডিওটা। তো কোন ভিডিওটা দেখার ক্ষেত্রের জন্য হ্যাঁ ঢুকলাম আমি। তো এখানে লুকি ও হ্যাঁ আমি একটা দ্বিতীয় পেজ খুলেছি, সেখানটাতে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটাতে লুকি কি ভিডিও দেখা হচ্ছে, সেন্সিটিভ কন্টেন্ট ধরা পড়েছে এই ভিডিওটা একটা গানের ভিডিও ছিল, একটা বাচ্চা মেয়ে গান দেখতেছিল। তো এখানে একটা যে দেখুন এখানে সেন্সিটিভ কন্টেন্ট ধরা পড়েছে, আমাকে ফেসবুক থেকে বলে দেওয়া হয়েছে সেন্সিটিভ কন্টেন্ট, এটা ফ্ল্যাগ কন্টেন্টের আওতায় পড়ে। তো তারপরে এটা একটু স্ক্রল করে নিচে নামবেন, নিচে নেওয়ার এখানে কী কী সমস্যা আছে আপনি যে দেখুন নিচে কী কী সমস্যা আছে, সম্পূর্ণ সমস্যাগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর কী সমস্যা হতে পারে এই ফ্ল্যাগ কন্টেন্ট, আপনি এইটা যদি আপনি রেখে দেন, এইটা যদি আপনি ডিলিট না করেন, তাহলে কিন্তু আপনার ভিউ আসবে না, এটা তো আসবেই না, অন্যান্য ভিডিওর ভিউ আসবে না, এবং অন্যান্য ভিডিও আপনার ফর ইউতে উঠবে না, গ্রো করবে না। তো সেক্ষেত্রে আপনার এটাকে ডিলিট করে দিতে হবে। তো আমি এখানে এটাকে ডিলিট করে দেব। তো সেজন্য এই যে দেখুন এখানে দিস পোস্ট মে গো এগেনস্ট আওয়ার অডিয়েন্স, মানে আর কোনো অডিয়েন্সের কাছে নতুন করে পৌঁছাবে না। তো এখানে যে দেখুন আমার মাত্র 9টা প্লে হয়েছে, এখানে যদি আপনার 9 লক্ষ প্লে হয়, কিচ্ছু করার নেই ভাইয়া, সম্পূর্ণ মায়া ছেড়ে দিয়ে এটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার ক্ষেত্রে তো নিচে আসুন, টেক অ্যাকশন লেখা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এই যে ডিলিট পোস্ট, এই ডিলিট পোস্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে তাই যে নীল চিহ্নটা আছে এখানে ডিলিট লেখা দেখুন, এখানে একটা ডিলিট করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা ব্যাগে চলে যাবো, ব্যাগে চলে যেয়ে দেখব কী সমস্যা। তো যে দেখুন আমাদের পেজ হ্যাজ নো ইস্যু, আমাদের পেজ আর কোনো ইস্যু নেই, যে ইস্যুটা ছিল আমি ডিলিট করে দিয়েছি, সাথে সাথে ফেসবুক আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে আপনার পেজে আর কোনো ইস্যু নেই। গুড নিউজ, নো ভায়োলেন্স টু ইস্যু, পেজ হ্যাজ নো ইস্যু, আমার পেজে আর কোনো ইস্যু রইল না। তো আপনাদের পেজে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই সমস্যাটা সমাধান করে ফেলবেন, ফ্ল্যাগ কন্টেন্টটা অবশ্যই ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে এখানে লিখেছে ইজ দিস ইনফরমেশন হেল্পফুল ফর ইউ, হ্যাঁ আমি হেল্পফুল হয়েছি, তো আমি ইউজ করে দিলাম। তো ইউজ করে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো এইভাবে আপনার ফ্ল্যাগ কন্টেন্টটা আপনি ডিলিট করে দিবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে এবং জানতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।